আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে। কিভাবে এইরকম গোটা ঢেঁড়স ভাজি করলে এর ভিতরে ভালোভাবে লবণ ঢুকবে সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। আর এই ঢেঁড়স ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়। বাড়ির যেসব ছোট বাচ্চারা একেবারেই ঢেঁড়স বা সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে এভাবে ঢেঁড়স ভাজি করে খেতে দিবেন। আশা করি তারাও কিন্তু এই ঢেঁড়স ভাজিটা খেতে পছন্দ করবে। আর আপনারা চাইলে এই ঢেঁড়স ভাজিটা গরম ভাত দিয়েও খেতে পারেন অথবা খালিও খেতে পারেন। চলুন তাহলে এখন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্লেটের মধ্যে প্রায় 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়ে নিয়েছি। আর এই ঢেঁড়সগুলোর মাথার দিকটা আর নিচের দিকটা একটু করে কেটে নিয়েছি। আর এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে পরিষ্কার পানির মধ্যে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। তারপর আমি এই ঢেঁড়সগুলোকে লবণ দিয়ে খুবই ভালোভাবে মেরিনেট করে নিব। দিয়ে দিব লেবুর রস খুবই সামান্য পরিমাণে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে আবারও খুব ভালোভাবে মেরিনেট করে নিব। ঢেঁড়সগুলো খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে আমি এগুলোকে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় রেস্টে রেখে দিব। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। এই সময় কিন্তু ঢেঁড়সগুলো খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি এই সময় কিন্তু ঢেঁড়সের এই ফুটোগুলো দিয়ে কিন্তু এর ভিতরেও ভালোভাবে লবণ ঢুকে গিয়েছে, তাই এর ভেতরটাও কিন্তু খেতে লবণ লবণ লাগবে এবং খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে একটা পিরিচের মধ্যে উঠিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে থাকা অবশিষ্ট লবণ আর লেবু রসের যে পানিটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া হাফ টেবিল চামচ। আর এই রসুনের কোয়াগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ আর রসুনের কোয়াগুলোকে খুব ভালোভাবে মেরিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তারপর আবার একটু মাখিয়ে এগুলোকে রেখে দিচ্ছি এবং চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 10 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি। এখন আমি এই শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করার এক পর্যায়ে যখন শুকনো মরিচ থেকে স্মেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা 1 চিমটি পরিমাণে আর কালো জিরা 1 চিমটি পরিমাণে। তারপর এগুলোকে খুব অল্প সময় ফ্রাই করে এর মধ্যে আমি মেরিনেট করা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। আর ঢেঁড়সগুলো যখন ফ্রাই প্যানের মধ্যে দিবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে কিন্তু তেলটা ফুটে গায়ে আসতে পারে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় এই ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় ঢেঁড়সগুলো প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তারপর আবারও এই ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম করে এই ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি আরো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই ঢেঁড়সগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় দেখুন পেঁয়াজ আর রসুনের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। আর এই সময় ঢেঁড়সটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঢেঁড়স ফ্রাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।